ধর্ষণকে নারী নির্যাতন বলে আখ্যা দিতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। শকসিটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ডিএমটি কমিশনের এই মন্তব্য কার্যত ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করেছেন। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ শীর্ষক মানববন্ধনে তিনি কথা বলেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। শনিবার গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে হেল্প অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমে ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এর বদলে তিনি নারী নির্যাতন বা নারী নিপীড়ন লেখার অনুরোধ তার। এরপরই তার বক্তব্যের সমালোচনা হয় নানা মহলে। টিআইবি জানায়, ধর্ষণকে অন্য কোনো শব্দ দিয়ে প্রতিস্থাপনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে তখন আমাদের অবাক হতে হয়, আমাদের তাদের প্রতি তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছে। এ সময় তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তাদের আচরণে, কথাবার্তায়, চর্চায় নারী বান্ধব অবস্থা দেখা যায় না। দেশের আইন শৃঙ্খলা বাহিনীও যেন সে সুরেই কথা বলছে। অভ্যন্তরে যারা আছেন, যারা দায়িত্বশীল অবস্থানে আছেন, তারা এই ধরনের কথাবার্তা যদি বলতে থাকেন এবং সেটাই যদি তারা প্রত্যাশা করেন, গণমাধ্যম যদি সেই কথাটা মেনে নেয়, তাহলে আমরা বলবো যে আসলে সত্যিকার অর্থে তারা রাষ্ট্রকে ভিন্ন পথে, ভুল পথে ধাবিত করছেন। আমি গণমাধ্যমের কর্মীদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা তার কথা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করুন এবং ধর্ষণ যখন ঘটবে অত্যন্ত জোরালোভাবে সেটিকে আরো প্রচার করবেন এবং যাতে করে এই বিষয়টি মানুষের নজরে আসে। বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে নতুন বাংলাদেশের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি বলেও মন্তব্য ইফতেখারুজ্জামানের। তিনি বলেন, নারীর প্রতি এখনো সহিংসতা বন্ধ হয়নি, তাই ডিএমপি কমিশনারের এই মন্তব্যকে প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। বিদ্যমান আইন বিষয়ে আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।